বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা হলো পনির ভুর্জি। তো এই পনির ভুর্জি আমি কিভাবে বানাই চলো শুরু করা যাক। এই পনির ভুর্জিটা খুবই সহজে বানানো যায়। তো বাচ্চা বড় সবাই বানাতে পারবে। একবার এই রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলো শুরু করা যাক। পনির ভুর্জি করার জন্য যেসব আমার জিনিসগুলো লাগবে সেই জিনিসের মধ্যে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন, আদা, তারপরে টমেটো পেস্ট নিয়েছি, ধনেপাতা। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, পনির ভুর্জি করার জন্য যে গোটা মশলাগুলো লাগবে সেই মশলাগুলো এখন ভেজে নেব। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো গোটা ধনে, জিরে, গোলমরিচ আর গরম মশলা একসঙ্গে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো কাস্তুরি মেথি। কাস্তুরি মেথি আগে দিলে আর কাস্তুরি মেথিটা পুড়ে যাবে, তার জন্য এখন দিলাম। কাস্তুরি মেথি দেওয়ার পরে বেশি ভাজবো না, তুলে নেব এখন। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। আমি এখানে সরষের তেল ইউজ করছি, আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু হিং। এর মধ্যে এখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে লো ফ্লেমে ভাজতে হবে, যতক্ষণ একটু গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ। পেঁয়াজটা এদিকে ভাজা হোক, আমি ভাজা মশলাগুলো বেটে নেব। সবগুলো একসঙ্গেই বেটে নেব। মশলাটা ভালো করে বেটে নিয়েছি, এখন তুলে নেব। এখন আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, হালকা আছে। এখন আদা আর রসুন পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে আদা আর রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে। এখন দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দেবো পরিমাণ মতন হলুদ। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য কত সুন্দর কালার এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। টমেটো পেস্টটা দেওয়ার পরে এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা ঢাকা দিয়ে দিয়েছি, টমেটোটা সেদ্ধ হোক। এর মাঝে আমি পনিরটাকে হাত দিয়ে একটু ভাঙা ভাঙা করে নেব। খুব সহজেই হয়ে যাবে, দেখেন। পনিরটাকে এইভাবে ভেঙে নিয়েছি। এখন তুলে নেব ঢাকনাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পনির ভাঙাগুলো। তোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা গুঁড়া মশলাগুলো। আবার একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনিটা তুলে দিচ্ছি। আমাদের পনির ভুর্জিটা এখন
হওয়ার মধ্যেই পনির ভুর্জিটা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো ম্যাগি মশলা আর দিয়ে দেবো ধনে পাতা। এখন প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এই রেসিপিটা হয়ে গেল, কত কম সময়ের মধ্যে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে খেয়ে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।